মুসলমান এবং মুরতাদ দুই শ্রেণী নিয়ে আমরা এখন কথা বলবো। এবং এই সব আলোচনার শেষে আমি সর্বশেষ যে সমাধানটা আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দিব, সেটা আজকে আপনার আর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার আর আমার জীবনকে পরিবর্তনের জন্য, আপনার আর আমার জীবনকে দুনিয়ার জমিনে শান্তি করার জন্য, আখিরাতের জীবনকে মুক্তির জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত লাভের জন্য আজকের মেসেজটি হবে আপনার আর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের জন্য, যেই মহান রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম বড় দয়া আর মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পবিত্র জুমাবারে তানার ঘরে আপনাকে আর আমাকে আসার এবং বসার সুযোগটুকুন দান করেছেন। এজন্য আসুন সকলে সমস্বরে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি এবং ভালোবাসাকে আর রব্বে করিমের জন্য উজাড় করে আমরা কালিমাত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে আযম, আপনারা সকলেই অবগত রয়েছে আমার প্রিয় মাতৃভূমি এই সোনার বাংলা কঠিন এক ক্লান্তি কাল অতিবাহিত করতেছে। শুরুতেই আমরা রব্বে করিমের জন্য, রব্বে করিমের দরবারে এ দেশের জন্য, আমাদের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, সকল মানুষের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে নিরাপদ করেন, করি আমিন। বর্তমান এই সময়ে গতকালকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এ সরকারকে আল্লাহ তাআলা যেন এ দেশের সাধারণ মানুষের মনের কথাগুলো বুঝে আল্লাহ তাআলা যেন দেশকে পরিচালনার তৌফিক দান করি আমিন। সম্মানিত সুধী, ভূমিকায় আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার হেদায়েত, মুক্তি, কল্যাণ এবং নাজাতের জন্য যে বিশাল জ্ঞান ও ভান্ডার দান করেছেন, আল কোরআন আল কারীমের আয়াতে কারিমার কিছু অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, যেটি পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল বাকারা সর্ববৃহৎ সূরার প্রথম অংশ থেকে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই তেলাওয়াত কিন্তু আয়াতকে সামনে নিয়ে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের বক্তব্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমে সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, আল্লাহ তাআলা এই কোরআন আল কারীমকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলতেছেন, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, লা শাক্কা লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, কোরআন আল কারীমের কোথাও কি কোনো সন্দেহ আছে? একটি ঈমানের আওয়াজ দিয়ে বলেন না আছে? হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তা আমরা যারা মুত্তাকি হতে পারি নাই, কিংবা আমরা যারা মুসলমান হতে পারি নাই, কিংবা আমরা যারা সাধারণ মানুষ আছি, কিংবা যারা আমরা বিধর্মী আছি, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক হবে না? এরকম একটা প্রশ্ন মুফাসসিরদের মনে ছিল, মুহাদ্দিসদের মনে ছিল, ইসলামিক বোদ্ধাগণের মধ্যে ছিল। আমি জানতে চাই আপনার আর আমার মনে আছে না? কোরআন কি শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত, না সবার জন্য হেদায়েত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব তিনি তার কুদরতি জবানে পবিত্র কোরআন আল কারীমে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين جربنا الله أكبر الله سبحانه وتعالى বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা সুবহানাল্লাহ বলেন সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা কোরআন আল কারীমে আছে না নাই বুঝে থাকলে বলুন মানুষের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন আপনার মুআমেলা মুআশারা কিভাবে হবে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা আল্লাহর কোরআনে আছে না নাই আল্লাহ তাআলা এরপরে বলেন হাবিব আপনি জানায়া দেন এই কোরআনটা হলো হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা এটা হলো হেদায়েত এটা হলো রহমত এটা হলো সুসংবাদ লিল মুসলিমিন যারা মুসলমান তাদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এখন অনেকে প্রশ্ন করছেন যে কোরআন হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েত আমরা পেলাম এই আয়াতের মধ্যে আমরা পেলাম হুদাল লিল মুসলিমিন মুসলমানদের জন্য হেদায়েত আমরা তো সব সময় বলি কোরআন এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে যত ধর্মের যত গোত্রের যত বর্ণের সব মানুষের জন্য কোরআনে হেদায়েত আছে না নাই পিছনের ভাইরা বলেন না আছে না নাই এর জবাব আপনাকে আমাকে দিতে হবে না কারণ কোরআনকে কমপ্লিট করে কম্প্রিহেনসিভ করে পরিপূর্ণ করে কোরআনকে নাজিল করেছেন একজন জোরে জোরে ঈমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন যে শুধু মুত্তাকিদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় আসো আমি তোমাদেরকে জানাই দেই কোরআন গোটা পৃথিবীর জমিনে যত ধর্মের যত গোত্রের যত বর্ণের যত শ্রেণীর যত পেশার মানুষ আছে সব মানুষের জন্য কোরআন হলো হেদায়েত জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর বলি আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব এখানে দিচ্ছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআনকে আল্লাহ তাআলা কোন মাসে পাঠিয়েছেন কি সবাই একটু বলেন না কোন মাসে রমজান মাসে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন হুদাল লিন-নাস কোরআন হলো সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন একজন তিনি কে এখানে আল্লাহ তাআলা তিনটা ক্লাসিফিকেশন করেছেন প্রথম আল্লাহ কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত বলেছেন এরপরে মুসলমানদের জন্য হেদায়েত বলেছেন এরপরে সমগ্র মানুষের জন্য হেদায়েত বলেছেন এই তিনটা ক্লাসিফিকেশন করছে এর কারণটা কি তাফসীরের পরিভাষায় স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এখানে আসে যেটাকে বলা হয় সুয়ালে মুকাদ্দাম হোয়াট ইজ দ্য মিনিং অফ সুয়ালে মুকাদ্দাম সুয়ালে মুকাদ্দাম এটাকে বলা হয় যেটা প্রশ্ন করার আগেই উত্তর পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন এই সুয়ালে মুকাদ্দাম এখানে কেন আল্লাহ তাআলা তিন শ্রেণীকে তিনটি ক্লাসিফিকেশনে আল্লাহ তাআলা ভাগ করলেন আল্লাহ চাইলে তো শুরুতেই হুদাল লিন-নাস কোরআন সব মানুষের জন্য
হেদায়েত বলতে পারতেন, কিন্তু না বলে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস কেন তিন শ্রেণীতে আল্লাহ তাআলা ভাগ করলেন এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লামা বাইজাবি তাফসীরের মধ্যে। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি এর চমৎকার ব্যাখ্যা দিয়ে বলেন, বান্দার মধ্যে আল্লাহ তাআলা তিনটি স্তর করেছেন। একটি হলো মুত্তাকি, একটি হলো মুসলমান এবং সাধারণ মানুষ। পৃথিবীর সব মানুষ কোরআন থেকে যতটা উপকার লাভ করবে তার চেয়ে বেশি উপকারে ধন্য হবে যারা, তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষ সাধারণ আওয়াম, সে হোক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, কাফের, মুশরিক, বেদী, কোরআন থেকে যদি ন্যূনতম তারা একটু উপকার লাভ করে, এদের থেকে সমগ্র উপকার থেকে যারা বেশি উপকারে নিজেদেরকে ধন্য করবে তারা হলো মুসলমান জাতি। তারা কোন জাতি? মুসলমান। আর সমগ্র মুসলমান কোরআন থেকে যতগুলো উপকার লাভ করবে তার থেকে বেশি উপকারে যারা ধন্য হবে তারা হলো মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মুসলমান এবং মুত্তাকি দুই শ্রেণী নিয়ে আমরা এখন কথা বলবো, এবং এই সব আলোচনার শেষে আমি সর্বশেষ যে সমাধানটা আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দিব সেটা আজকে আপনার আর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনার আর আমার জীবনকে পরিবর্তনের জন্য, আপনার আর আমার জীবনকে দুনিয়ার জমিনে শান্তি করার জন্য, আখিরাতের জীবনকে মুক্তির জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাত লাভের জন্য আজকের মেসেজটি হবে আপনার আর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। মুসলমান এবং মুত্তাকি, আল্লাহ তাআলা এদের মধ্যে কি পার্থক্য রেখেছেন? আমরা তো সচরাচর বুঝি যে মুসলমান এবং মুত্তাকি তো একই জিনিস। আসলে মুসলমান এবং মুত্তাকি যদি এক হতো তাহলে আল্লাহ তাআলা আলাদা আলাদা উপস্থাপন করতেন না। এদের মধ্যে অনেক পার্থক্য। সংক্ষেপে যে পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, সব মুসলমান যারা ঈমান এনেছেন, সব মুসলমান যাদের মধ্যে ঈমানের নূর আছে, ঈমানের দৌলত আছে, ঈমান এনেছেন, আল্লাহর হাবিব নবীজি আমার বলেন তারা কোনো না কোনো সময় আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের মধ্যে ঈমান আছে তাদের কপালে জান্নাত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হ্যাঁ, যাদের মধ্যে ঈমান আছে তাদের কপালে জান্নাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেছে, বান্দা যদি ঈমানের নূর নিয়ে বিদায় হয় এবং তার মধ্যে যদি কিছু গুনাহ থাকে, শিরক এবং কুফর, এই দুইটি গুনাহ যদি না থাকে, সবাই বলেন কয়টি গুনাহ? এক নাম্বার হলো শিরক, এক নম্বরে কি? দুই নম্বরে হলো কুফর, দুই নম্বরে কি? আল্লাহর সাথে শরীক করা এবং আল্লাহকে অস্বীকার করা, তাওহীদ এবং রিসালাতকে অস্বীকার করা। এই দুইটি গুনাহ যদি না থাকে, ঈমানের নূর যদি কম হোক বেশি হোক অন্তরে থাকে, যদি সে মুসলমান হয়ে বিদায় হয়, আর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, ওই আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে ফার্স্ট চান্সে নয়, ফার্স্ট চান্সে নয়, প্রথমে তাকে জাহান্নামে ঢুকতে হবে, জাহান্নামের শাস্তি কম হোক বেশি হোক তাকে ভোগ করতে হবে, এরপর আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। আর মুত্তাকি যারা হবে, কারা? সবাই বলেন কারা? রাসূলুল্লাহ বলেছেন, সুনান তিরমিজির হাদিস, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে বলেন, এই জগতের মধ্যে আল্লাহর যে বান্দা মুত্তাকি হওয়ার গৌরব অর্জন করবে, রোজ মাহশরের কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুত্তাকি বান্দাকে, বান্দার হিসাবকে সহজ করে দিবেন। পুলসেরাতের পোলটা বিজলির চাইতেও দ্রুত গতিতে পার করে দিবেন। সরাসরি মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ তার জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তাদের জাহান্নামের শাস্তি ভোগ করার কোনো সুযোগ নাই।
সরাসরি তাদেরকে জান্নাত দিবেন একজন, জোরে বলেন তিনি কে?